দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সরস্বতী পুজো তোমাদের সবার খুব ভালো কেটেছে। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, দধিকর্মা হবে। ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছি। অ্যারাউন্ড 9টা বাজে চলে আসবে। আমার এখানে সব গোছগাছ হয়ে গেছে, দেখাচ্ছি। এখানে সব গোছগাছ হয়ে গেছে, আমি রেডি। আজকে শাড়ি পরিনি, আজকে নর্মাল একটা চুড়িদার পরেছি। তো এখন ওয়েট করছি ঠাকুরমশাই আসলে বাকি যেগুলো করার সেগুলো হবে। কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণায় নমস্তুতে। নমো কালী কালী মহাকালী কালী দেবাপহারিণী ধর্মার্থ মুখ্যতে দেবী নারায়ণায় নমস্তুতে। ওম শিবায় নমঃ। ওম ভগবান বামা মহেশ্বরায় নমঃ। ওম উগ্রতারায় নমঃ। শ্রীমাৎ মা শারদা। পুজো আমাদের শেষ হয়ে গেছে। এখন এই ঠাকুরের এই জায়গাটা পুরো পরিষ্কার করব, তারপর মা এসে দধিকর্মা মাখবে আর ঠাকুরকে এই জায়গাটা গিনির পড়ার জায়গাটায় রাখবো। তো চলো এইসব কাজগুলো শেষ করি, তারপরে আবার আসি। আর গিনি এখানে বেলপাতায় ওই সরস্বতী নম করে লিখছে। আমি আর বোনও এরকম ছোটবেলায় পুজো হয়ে যাওয়ার পরে ওই বেলপাতায় লিখতাম 3বার করে, নিয়ে মায়ের পায়ে দিয়ে দিতাম। তো সেই ট্রেডিশনটাই কন্টিনিউ হচ্ছে। পুরো আসনটা কিরকম খালি খালি হয়ে গেছে। এইটাই হচ্ছে ওই পুজো পুজো পুজো, এই ব্যাপারটাই ভালো লাগে। শেষ হয়ে যাওয়া মানে একদম, এখন সবাই আবার পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। গিনিরই যেমনি 19 তারিখ থেকে পরীক্ষা। তো যাই হোক, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা ছোট্ট লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের জন্য টাটা।